হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব ইলিশ পোলাও। আমি ইলিশ পোলাওটা ছোট ছোট ইলিশ দিয়ে রান্না করেছি। তো আমি প্রথমে একটি প্যানে ইলিশ পোলাও রান্না করার জন্য একটি প্যানে আমি কিছুটা তেল নিয়েছি। এরপর কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে নিয়েছি। তারপর একই তেলে আমি আরও পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে কোনো আমি গরম মশলা ইউজ করিনি এবং জিরাও ইউজ করিনি। তারপর দিয়ে দিলাম কতগুলি ফালি করা কাঁচামরিচ। তারপর পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দেওয়ার আগে আমি আরেকটু পানি দিয়েছি যাতে মাছগুলি ওভারকুকড না হয়ে যায় দেওয়ার সাথে সাথে। তারপর মাছগুলিকে আমি এখানে 70% কুক করে নিব, রান্না করে নিব। তারপর রান্না করে এখান থেকে মাছগুলি তুলে রাখবো। আমি কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়েছি মশলার মধ্যে। অনেকে এর মধ্যে গরম মশলা জিরা ইউজ করেন, আমি করি না। এটা আমার একেবারে নিজস্ব চয়েস। আমার মনে হয় মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এরপর মাছগুলি তুলে এর মধ্যে দিয়ে দিব পোলার চাল। আমি এখানে পোলার চাল চিনি গুঁড়াটা ইউজ করেছি। তো চাল দেওয়ার পর আমি একে একে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব, যেমন ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে চালটাকে ভালো করে ভেজে তারপর গরম পানি দিয়ে রান্না করব। তো আমি এই ইলিশ পোলাওটার নাম দিয়েছি গরিবের ইলিশ পোলাও। নামটা গরিবের ইলিশ পোলাও হলেও বিষয়টা কিন্তু রাজকীয়। আমি এখানে ছোট 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 ইলিশ দিয়ে করেছি, অরিজিনাল পদ্মার ইলিশ এগুলি। অন্যান্য নদীর মাছগুলি এতটা ফ্লেভারফুল হয় না। চেষ্টা করবেন পদ্মার ইলিশ দিয়ে করতে। আমি এখানে ছোট ইলিশ দিয়ে করেছি, আপনারা চাইলে বড় ইলিশ দিয়েও করতে পারেন। বাড়িতে নতুন জামাই থাকলে তার জন্য একটা প্লেট সাজাতে পারেন এভাবে ইলিশ পোলাও দিয়ে। তো এই তো এর মধ্যে আমি গরম পানি দিয়ে রাইসটাকে রান্না করে নিব। এরপর পোলাওটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তারপর আমি কিছুটা পোলাও আমি এখান থেকে তুলে নিব, প্রায় অর্ধেকটার মতো পোলাও তুলে এরপর মাছগুলিকে আমি এখানে সাজিয়ে দিব। সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপর কিছুটা বেরেস্তা দিব। এখানে বেরেস্তা দিয়ে তারপর যে পোলাওগুলি আমি তুলে রেখেছিলাম সেই পোলাওগুলি দিয়ে আবার ঢেকে দিব। খুব ভালো করে ঢেকে দিয়ে তারপর আরও কিছুটা বেরেস্তা দিয়ে আমি প্রায় 15 মিনিটের মতো এখানে দমে রাখবো, চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে। তো 15 মিনিট দমে রাখার পর আমার ইলিশ পোলাওটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো আমার এর মধ্যে পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি সার্ভ করছি। তো এই তো আমার ইলিশ পোলাওর ফাইনাল লুক। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটাকে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।